অনলাইন থেকে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন কিভাবে করবেন। অনলাইন থেকে নতুন জব কার্ড আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব আজকের এই ভিডিওয়। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো অনলাইন থেকে নতুন জব কার্ড আবেদন করার জন্য ফার্স্ট আপনাকে চলে আসতে হবে উমাং এই পোর্টালের লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা এই পোর্টালে আসার পরে ফার্স্ট আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে লগইন করে নেবেন। আমি কিন্তু অলরেডি এই পোর্টালে লগইন করে নিয়েছি, আপনারা এই পোর্টালে লগইন করে নেবেন। পোর্টালে লগইন করে নেওয়ার পরেই আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন। তো সার্চ বারে আপনারা নারেগা লিখে সার্চ করবেন, নারেগা লিখে আপনারা সার্চ করবেন, অথবা এখানে আপনারা অল সার্ভিস পেয়ে যাবেন। এই অল সার্ভিস অপশনে গিয়েও কিন্তু আপনারা নারেগা অপশনটি দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা সার্চ করে বা অল সার্ভিসে গিয়ে যেভাবে হোক না কেন আপনারা নারেগা যে অপশনটি দেওয়া রয়েছে আপনারা সেই অপশনে চলে আসবেন। তো আমি এখানে ফার্স্টে নারেগা লিখে সার্চ করেছি। তো নারেগা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন নারেগার যে অফিসিয়ালি পোর্টাল এটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনারা ফার্স্ট দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর জব কার্ড, তারপরে দেখতে পাবেন ডাউনলোড জব কার্ড, তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস। তো এখান থেকে আপনারা নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জব কার্ড ডাউনলোড করতে পারবেন, সাথে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো আপনারা কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন ইতিমধ্যে কিন্তু আমরা সে বিষয় নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি আপনি জব কার্ড ডাউনলোড করতে চান এবং আমাদের সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন। ভিডিওটি আমি আই বাটনে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিয়ে খুব সহজেই আপনি আপনার জব কার্ডটি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তবে আজকের ভিডিও যেহেতু আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন। তো নতুন জব কার্ড আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর জব কার্ড। তো আপনারা এই অ্যাপ্লাই ফর জব কার্ড এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমন একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনারা ফার্স্টে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর জব কার্ড। তো এর নিচে আপনারা পেয়ে যাবেন জেনারেল ডিটেলস। তো এখানে আপনাকে কিন্তু আপনার যে HOF তিনার ডিটেলস দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনি যে ব্যক্তিকে হেড অফ দ্য ফ্যামিলি বানাতে চান তিনার ডিটেলস ফার্স্ট আপনারা এখানে ফিল করে দেবেন। তো এখানে ফার্স্ট ফাদার্স বা হাজবেন্ড নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, ভিলেজ এগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সোশ্যাল ক্যাটাগরি কি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, ওবিসি, এসসি, এসটি নাকি আদার, যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে বসাতে হবে। তো HOF এর যে নাম হবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন ডেট সেটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, এটি কিন্তু আপনাকে বসাতে হবে না, জাস্ট এখানে শুধু আপনি HOF এর ডিটেলস বা নামটি আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে HOF এর যে রেশন কার্ড নম্বর অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে রেশন কার্ড নম্বর সেটি আপনারা এখানে বসাবেন এবং তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তবে এখানে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে নতুন জব কার্ডের আবেদন শুধুমাত্র গোয়া স্টেটেই হচ্ছে। যদি আপনারা এখানে স্টেটটি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন গোয়া, এখানে কিন্তু আর অন্য কোনো স্টেটের নাম দেওয়া নেই। যদি আপনি গোয়া থেকে হন তাহলে আপনারা অবশ্যই এখন অ্যাপ্লাই করতে পারবেন, এখন অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু গোয়া বাদে অন্য কোনো স্টেটের নাম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, যেটি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল করে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি পেজ চলে যাবে। তো এখানে বলা আছে সেলফ। তো এখানে কিন্তু আপনার পরিবারের যে সমস্ত সদস্যগুলো রয়েছে তাদের ডিটেলস গুলো এখানে অ্যাড করতে হবে, বা যে সদস্যগুলোকে এই জব কার্ডের সঙ্গে অ্যাড করাতে চান তাদের ডিটেলস কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ফার্স্ট এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যে নাম রয়েছে সেম সেই নামের বানান আপনারা এখানে লিখবেন, বা সেই আধার কার্ড দেখে আপনি নামটি এখানে লিখে দেবেন। বানানে যেন একটু মিটম্যাচ না হয়। আধার কার্ডে ভুল নাম থাকলে আপনারা এখানে ভুল নামই ইনপুট করবেন। আধার কার্ডে যে নামের বানান থাকবে সেম টু সেম সেই বানানটাই আপনারা এখানে লিখবেন, বা সেই নামটাই আপনি এখানে ইনপুট করবেন। তো আধার কার্ডের নাম এখানে ইনপুট করার পর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে বয়স লিখে দিতে হবে। তো বয়সটি লিখে দেওয়ার পরে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ডিসেবিলিটি হন তাহলে ইয়েস করবেন, যদি ডিসেবিলিটি না হন তাহলে আপনারা এখানে নোতে ক্লিক করবেন। তো ডিসেবিলিটি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে। তো এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরে এবার অ্যাপ্লিক্যান্টের যে আধার কার্ড নম্বর সেটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো এখানে আপনি আপনার পরিবারের যে সদস্যের ডিটেলস ইনপুট করছেন সেই
সদস্যের যে আধার কার্ড নম্বর সেটি আপনারা এখানে ইনপুট করে দেবেন। তারপরে এখানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি রিলেশন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু একটি ফটো আপলোড করতে হবে। তো এখানে দেখুন বলা আছে আপলোড ফটো। তো এখানে কি আপলোড করতে বলা হয়েছে তেমন কোনো ক্লিয়ার দেওয়া নেই। এখানে আধার কার্ড বা মানে অ্যাপ্লিকেন্টের ফটো না আধার কার্ড কি আপলোড করতে হবে তেমন কিন্তু কিছুই এখানে ক্লিয়ারলি বলেনি। এখানে বলা আছে আপলোড ফটো, তার মানে অ্যাপ্লিকেন্টের একটি ফটো আপনি এখানে আপলোড করে দেবেন। তো অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপলোড করবেন, তবে সেটি জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং এখানে 55 কেবির মধ্যে হতে হবে। 55 কেবির উপরে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যালাউ করবে না। তাই আপনারা এখানে ফটোটি আপলোড করে দেবেন। এবার ফটো আপলোড করে দেওয়ার পরে এখানে তো আপনি একটি সদস্যকে অ্যাড করলেন, এবার একের অধিক অর্থাৎ আপনার পরিবারে যদি 4 জন থাকে, আপনার পরিবারে 4টি সদস্য রয়েছে, তার মধ্যে একটি সদস্য হবে হেড, তারপরে আরো 3টি সদস্যকে কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন স্ক্রিনে এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাড নামে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এই অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনারা যখনই অ্যাড অপশনে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এখানে নতুন আরো একটি মেম্বার্স বা সদস্যের নাম বা তথ্য ইনপুট করার জায়গা দিয়ে দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হবে নেম অফ দা অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এখানে ইনপুট করতে হবে। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখান থেকে এজ, তারপরে ডিসেবিলিটি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, এইগুলো আপনারা ইনপুট করে দেবেন। এরপরেও যদি আরো সদস্যের নাম আপনি এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আবারও অ্যাড অপশন দেওয়া রয়েছে। আপনারা এই অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু পুনরায় 3 নম্বরে আরো একটি অপশন চলে আসবে যেখানে কিন্তু আপনি 3 নম্বর সদস্যের সম্পূর্ণ তথ্য এখানে ইনপুট করতে পারবেন। তো এই সমস্ত তথ্যগুলো এখানে ইনপুট করে দেবেন। এবার আপনার পরিবারে যদি 5টি সদস্য থাকে তাহলে সেই 5 জনের নাম বা তার আধার কার্ড নম্বর, তার ডিটেলস আপনি কিন্তু এখানে ফিল করে নেবেন বা এখানে অ্যাড করে নেবেন। তো সমস্ত সদস্যদের ডিটেলস এখানে অ্যাড করে নেওয়ার পরে আপনারা ফাইনালি এখানে দেখতে পেয়ে যাবেন যে অ্যাপ্লাই ফর জব কার্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনারা এই অ্যাপ্লাই ফর জব কার্ড অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে জব কার্ড সেটির জন্য আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবারে অ্যাপ্লাই ফর জব কার্ড অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে এবং সেই রেফারেন্স নম্বরটি আপনারা কিন্তু যত্ন সহকারে রেখে দেবেন, কারণ সেই রেফারেন্স নম্বরের মাধ্যমেই আপনারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এখানে পেয়ে যাবেন ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে রেফারেন্স নম্বরটি দেওয়া হয়েছে সেটি আপনারা এখানে ইনপুট করে ট্র্যাকে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটি এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই অনলাইন থেকে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং নতুন জব কার্ড আবেদন করার জন্য শুধুমাত্র এখানে আধার কার্ড বলা রয়েছে, জাস্ট আধার কার্ড ডকুমেন্টসটি এখানে আপনার প্রয়োজন হবে আর মোবাইল নম্বর, এছাড়া আর অন্য কোনো ডকুমেন্ট এখানে প্রয়োজন হবে না। তো এইভাবেই আপনারা অনলাইন থেকে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন যে গোয়া বাদে অন্য কোনো স্টেট থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ শুধুমাত্র গোয়াতেই এই সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ওয়েস্ট বাংলা থেকে হন তাহলেও কিন্তু আপনি এই সার্ভিসটি নিতে পারবেন না, কারণ ওয়েস্ট বাংলার ক্ষেত্রেও কিন্তু এই সার্ভিসটি অ্যাভেলেবেল নেই। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।